পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় বসে স্বাক্ষর হলো, সেই পার্লামেন্টের ভিতরে বসে এখন গণভোট কী জিনিস তারা বুঝতে চান না। তাহলে পার্লামেন্টের দক্ষিণ প্লাজার ভিতরের মধ্যে দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার যদি এত পরিবর্তন হয়ে যায় মাত্র 2 মাসের মধ্যে, তাহলে ইতিহাসে কি পরিণতি ভোগ করতে হয় আমি এখানে সেটা উচ্চারণ করতে চাই না। সংসদে বসে এখন সংস্কার আর সংশোধনের পার্থক্য উল্লেখ করা হয়। আন্তরিক হলে সংস্কার ও সংশোধনের মধ্যে নেওয়া যায়, আর সংশোধনের মধ্যেও সংস্কার করা যায়। আর যদি ফেসিবাদী মানসিকতা থাকে, ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী রাজনীতির বরপুত্র যদি কেউ হতে চায়, তাহলে তাকে চোখ থাকলেও তিনি অন্ধের ভূমিকা পালন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি কথা না বাড়িয়ে যে কথা বলতে চাই, আজকে যারা গণভোট বুঝেন না, আজকে যারা সংস্কার বুঝেন না, তাদেরকে একথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 90-এর দশকে, তখন শুনেছিলাম কোথায় পদত্যাগ করতে হয় 0 পয়েন্টে না অন্য কোনো জায়গায় তারা খুঁজে পান না, কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, পদত্যাগ করা জরুরি হয়নি। আমরা 23 সালের শেষের দিকে 24 সালের শুরুতে শুনেছি শিকড় অনেক মজবুতে, কখনো তারা পালায় না। কিন্তু ইতিহাস সাক্ষী, রান্না করা খেয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায় নাই। আজকে যারা আছেন আমরা তাদের সহযোদ্ধা ছিলাম, একসাথে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম। তাদের এই করুণ পরিণতি হোক, আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, বন্ধু হিসাবে সেটা কামনা করি না। কিন্তু ইতিহাসের একটা সত্য কথা হচ্ছে, যেমন কেউ শিক্ষা গ্রহণ করে না, এটা যেমন সত্য, ঠিক পাশাপাশি সময় এবং প্রকৃতি কাউকে ক্ষমা করে না, এটাও সত্য। সুতরাং বর্তমানে যারা সংসদে আছেন, সরকারি দল হিসাবে যারা সরকার পরিচালনা করছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, জনরায়কে মেনে নিন। ইতিহাসে যত স্বৈরাচারের পতন হয়েছে তার অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে জনগণের ভাষা বুঝতে না পারা, জনগণের প্রত্যাশা উপলব্ধি করতে না পারা। আপনারা যদি জনগণের ভাষা বুঝতে না পারেন, গণভোটের প্রত্যাশা যদি বুঝতে না পারেন, জনগণের আকাঙ্ক্ষা যদি বুঝতে না পারেন, তাহলে ইতিহাসের শিক্ষার জন্য প্রস্তুতি থাকবেন। এবং জাতিকে আমি মনে করব এই গণভোট এরা বাস্তবায়ন করবে না, ইতিমধ্যেই বক্তারা বলেছেন, বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছেন, কিন্তু আমাদেরকে সেই দিকেই যেতে হবে। বেশি দূরে আমি বলতে চাই না। 24-এ যেভাবে স্বৈরাচারের পতন হয়েছে, অনতিবিলম্বে না যেন এই সরকারের অথবা এই স্বৈরাচারী ফেসিবাদী মানসিকতার জন আকাঙ্ক্ষা বিরোধী কোনো শক্তির বিরুদ্ধেও রাস্তায় নামার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়।